মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন থেকে দূরে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানেই নেমে পড়েছে সৌদি আরব। একদিকে হুতি, অন্যদিকে ইরানপন্থী মিলিশিয়ার সঙ্গে তেহরানের হুমকি, সব মিলিয়ে রিয়াদের সামনে তৈরি হয়েছে তীব্র নিরাপত্তা সংকট। এমন পরিস্থিতিতে সংঘাতকেই বেছে নিচ্ছে এই মুসলিম দেশ। কিন্তু কেন এমন পরিস্থিতি হলো রিয়াদের, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। চলমান আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে বিগত ৫ মাস ধরে মরিয়া চেষ্টা চালালেও যুদ্ধের আগুন থেকে দূরে থাকতে পারছে না সৌদি আরব। একই সঙ্গে ইরান, ইরাক এবং ইয়েমেনের ইরানপন্থী হুতিদের টার্গেটে দেশটি। গত এক সপ্তাহে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির পর যেন সংযম হারিয়ে ফেলেছে রিয়াদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের পাশাপাশি সৌদি যুদ্ধবিমানগুলো পূর্ব ইরাকে বড় ধরনের হামলা চালিয়েছে। তবে এক দশক ধরে বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক পরাশক্তি হওয়ার যে লক্ষ্য নিয়ে রিয়াদ ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, তা এখন হুমকির মুখে। বিশাল ভূখণ্ড, দীর্ঘ উপকূল এবং ছড়িয়ে থাকা তেল অবকাঠামোর কারণে অননুমেয় শত্রুর বিরুদ্ধে এই লড়াই এক চরম দুঃস্বপ্ন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল গত শনিবার জাজানের তেল স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে লোহিত সাগরে ২টি তেলবাহী জাহাজে এবং সোমবার আরেকটি জাহাজে হামলা ও বাব আল মান্দেব প্রণালীতে অবরোধের ঘোষণা দেয় হুতিরা। হরমুজ প্রণালী অচল হওয়ায় ইয়ানবুর মাধ্যমে তেল রপ্তানির পরিকল্পনা থাকলেও লোহিত সাগরের ৩ ভাগ তেল রপ্তানি এখন হুতিদের বাধার মুখে। ২০১৫ সাল থেকে ৭ বছর চেষ্টা করেও ইয়েমেনে হুতিদের দমাতে ব্যর্থ হয় সৌদি আরব। ২০২২ সালের যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার পর চলতি মাসের শুরুতে তেহরান থেকে আসা হুতির প্রতিনিধি দলবাহী উড়োজাহাজ সানার বিমানবন্দরে নামতে বাধা দিতে বোমা বর্ষণ করে রিয়াদ। এই ঘটনা শনিবারের ক্ষেপণাস্ত্র হামলার জন্ম দেয়। তেলবাহী জাহাজে হামলার জবাবে হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। দক্ষিণ ইরাকের খেজুর বাগান থেকে সৌদি আরব ও রিয়াদকে লক্ষ্য করে সোম ও মঙ্গলবার ড্রোন হামলা চালায় ইরানপন্থী মিলিশিয়ারা। এর জবাবে বুধবার ভোরের দিকে পূর্ব ইরাকে নিখুঁত ও সুনির্দিষ্ট হামলা চালায় রিয়াদ। সেন্টকমের তথ্যমতে আইআরজিসির নির্দেশনায় চালিত ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনীর সঙ্গে এই যৌথ অভিযান চালানো হয়। ২০১৯ সালের আবকাইক শোধনাগারে হামলার কথাও ভুলে যায়নি রিয়াদ। অন্যদিকে মার্চ ও এপ্রিলে শাহে ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহযোগিতা চেয়েছিল রিয়াদ। পারস্য উপসাগর থেকে আসা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনও বিদ্যমান। চলতি সপ্তাহে তেহরান পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোকে দায়ী করেছে। যুদ্ধ ও স্থবিরতা কাটাতে সরকারি ব্যয় বৃদ্ধিতে চলতি বছরের সর্বোচ্চ ঘাটতি রেকর্ড করেছে সৌদি আরব। ট্রাম্পের নীতির কারণে মার্কিন আগ্রহ কমে গেলে একা পড়ার গভীর উদ্বেগ রয়েছে রিয়াদের ভেতরে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।